আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে চলতি অর্থ বছরে কিছুদিন আগে ব্যয় সংকোচনের একটি উদ্যোগ নিয়েছিল সরকার এবং সেখানে গাড়ি কেনার ক্ষেত্রে সংকোচনের কথা বলা হচ্ছিল, কিন্তু আগামী সরকারে যারা মন্ত্রী হবেন তাদের জন্য ৬০টি বিলাসবহুল গাড়ি কেনার সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মানে কতজন মন্ত্রী হবেন বা কারা হবেন সংখ্যাটাও কি ঠিকঠাক হয়ে গেল কিনা আলাপ আলোচনার মাধ্যমে? এগুলি হচ্ছে আসলে আমাদের জন্য একটা খুবই দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি আর কি। আমি জানি না এটা কোন কারণে, কোন জায়গা থেকে আসলে এই সিদ্ধান্তগুলি হয়, কারা এই সিদ্ধান্তগুলি কেন নেয়। আপনার এখন পর্যন্ত অর্থনীতির আমাদের যে অবস্থা, কিংবা আসলে নির্বাচন নিয়ে যে অবস্থা, ভবিষ্যতের সরকার নিয়ে আসলে যে ধরনের এখনো পর্যন্ত আছে, এইটা একটা যদি হয়, আমি জানি না যে কেউ কেউ যদি ধরেন, যেমন মানুষের মধ্যে একটা সন্দেহ আছে যে নির্বাচন ঠিক সময় হবে কিনা, তারা যদি দেখাইতে যায়, তারা যেরকম প্রেস উইং থেকে বলে যে এই নির্বাচন হবেই এবং এটা ফেব্রুয়ারির মধ্যেই হবে, এটা একদিনও বাইরে যাবে না, সেইটার পক্ষে আসলে এক ধরনের ক্যাম্পেইন আকারে করলো কিনা যে নির্বাচন তো হবে হবে, মন্ত্রীদের জন্য আমরা গাড়ি পর্যন্ত কিনতেছি, এরকম একটা জিনিস একটা পলিটিক্যাল গভর্নমেন্ট করলে খুব বেশি, কারণ এটা আমাদের দেশে পলিটিক্সটা যে জায়গায় গেছে তাতে খুব অশোভনীয় মনে হইতো না। কিন্তু এই সরকারের যেগুলি দায়িত্ব, এই সরকারের যেগুলি আমরা বারবার বলছি যেগুলি তাদের প্রায়োরিটি হওয়া দরকার, সে বারবার ফোকাস থেকে আসলে সরে গিয়ে এইখানে মানুষের ভোগান্তিকে উপেক্ষা করে এমন সব জায়গায় তারা ফোকাস দিয়ে যাচ্ছে যেটা আসলে এই সরকারের কাছ থেকে মানুষ আশা করে না, আমরা তো করি নাই। আপনার এই সরকারকে কেন এখন তার গাড়ি কিনতে হবে? কেউ কোনো রাজনৈতিক দল তাদের বলছে? একটা থাকে তো আমাদের রাজনৈতিক দলগুলির সাথে তাদের বিভিন্ন বিষয়ে কথা হচ্ছে, কখনো কি আপনাদের কোনো জায়গা থেকে মনে হয়েছে যে কোনো একটা রাজনৈতিক দলের দিক থেকে বলা হয়েছে যে আগামীতে আমরা যারা সরকার আসবে তাদের জন্য গাড়ি টাড়ি কিনে? মানে কি এইটা আসলে আপনার রাজনৈতিক দলগুলিকে নিয়ে ধরেন মানুষের যে সমস্ত আক্ষেপ থাকে, দুঃখবোধ থাকে, তার চাইতে তো ধরেন এর সাথে তো মিলে না। তার বাইরে ধরেন এর আগে পর্যন্ত যেটা আলাপ হচ্ছিল যে এই রাজনৈতিক দলগুলির বাইরে আর যারা মন্ত্রী হবে তাদের বাইরে এখন নির্বাচনের নামে কিংবা নির্বাচনের অফিসারদের জন্য আরেক ধরনের গাড়ি কেনার চিন্তা করা হচ্ছে, এবং সেই গাড়িগুলি সবসময় অনেক বেশি বিলাসবহুল হইতে হয়। কেন এটা, মানে কিসের সাথে মিলে এটা করে তারা? আমি এটার কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ কোনো সরকারকে করতে দেখিনি। এই সরকার 8 তারিখে এই সরকারের উপর যখন দায়িত্ব দেওয়া হয়েছিল, আমরা তাদের সাথে 12 তারিখে মিট করছিলাম, 11 তারিখে আমরা তাদের জন্য একটা প্রেসক্রিপশন বানাইছিলাম যে এই জিনিসগুলি আপনাদের করা উচিত। তার মধ্যে আমাদের একটা জায়গা ছিল তাদের কাছে দাবি যে আপনাদের ট্রান্সপারেন্ট থাকা দরকার এবং আপনাদের একটা নজির স্থাপন করা দরকার, যাতে পরের সরকার এসে আসলে ট্রান্সপারেন্সি থেকে বেরোইতে না পারে। আপনারা কি ভিত্তিতে সিদ্ধান্ত নেন, কেন নেন, সেই সিদ্ধান্তগুলির আসলে আপনাদের লজিকগুলি মানুষের সামনে আপনাদের বলা উচিত। তো এরা তো এদিকে যায় না। এমনকি ধরেন আমাদের দল থেকে এটা বারবার বলা হইতেছিল যে, এবং এরা এগ্রি করছিল যে এদের আসলে আয় ব্যয়ের হিসাবটা দেবে। কোনো সরকার আসলে তাদের নিজেদের মন্ত্রীদের কিংবা এমপিদের আয় ব্যয়ের হিসাবটা 5 বছর পরে আমরা যখন পাই তখন দেখি যার 200 কোটি টাকার সম্পদ ছিল তারপরে নির্বাচনে 2000 কোটি 14,000 কোটি টাকা হয়েছে। কিভাবে হয়েছে, কেন হয়েছে, এটার কোনো ব্যাখ্যা দেওয়া লাগে না। এদের কাছ থেকে আমরা এগুলির বাইরে আশা করছিলাম, কিন্তু এই সরকারের আচার আচরণ রাজনৈতিক সরকারগুলির চাইতেও আসলে অনেক সময় হাস্যকর মনে হয়। এবং এইটা হচ্ছে এরকম একটা ব্যাপার যে এইবার যে মন্ত্রীদের জন্য গাড়ি কেনার তাদের যে মনোযোগ এবং এইখানে যে তাদের ছাড় দেওয়া, এই ফাইল কারা আসলে প্রসেস করে, এই ফাইল কারা তুলে এবং এটাকে কিসের ভিত্তিতে আসলে এই ফাইল অনুমোদন হয়, এইটা আসলে খুব জানা দরকার। এবং আমার মনে হয় যে এখান থেকে আমি এই প্রশ্নটা আপনাদের মাধ্যমে করতে চাই যে এরা যেন আসলে আমাদেরকে জানায় যে আসলে কাদের মাথা থেকে আসলে এই পরিকল্পনাগুলি আসছে এবং কারা এটা অনুমোদন করছে, কি ব্যাখ্যা তারা দেয়, এটা আমাদের জানা দরকার।